জি, ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এই বিভিন্ন বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা কুষ্টিয়াতে লক্ষ্য করছি। বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে নেমেছেন। এবং মাঠে নেমেছেন শুধু তাই নয়, নির্বাচন সংশ্লিষ্ট যেসব কর্মকর্তারা রয়েছেন বা নির্বাচনী যে পরিবেশ সেটি ঠিক রাখার জন্য ইতিমধ্যে তারা সেই দায়িত্বভার গ্রহণ করেছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকটা বাহিনীর কিন্তু সদস্যরাই ইতিমধ্যেই তাদের টহল কার্যক্রম শুরু করেছেন। এবং এই ভোটের যে পরিবেশ, নির্বাচনী পরিবেশ, সেটি স্বাভাবিক রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু এই কার্যক্রম বলে তারা বলছেন। আমি কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে ইতিমধ্যেই পুলিশের যেসব সদস্য তারা কিন্তু তাদেরকে বিভিন্ন কেন্দ্রে তাদেরকে পাঠানোর যে কার্যক্রম সেটি কিন্তু আজ সকাল থেকে শুরু হয়েছে। পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী সহ র্যাব এবং আনসার বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠে কাজ শুরু করেছেন। আমি জেলা রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে ইতিমধ্যেই নির্বাচনী যে সরঞ্জাম সেই সরঞ্জাম কিন্তু কঠোর নিরাপত্তার মাধ্যমে সংশ্লিষ্ট আসনগুলোর সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানোর কার্যক্রম শেষ হয়েছে। এবং সেইখান থেকে কিন্তু সংশ্লিষ্ট যেসব কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু আগামীকালকে ব্যালট পেপার সহ আনুষঙ্গিক যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করবেন। এক কথায় যদি বলি যে কুষ্টিয়াতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে রাখার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। কুষ্টিয়া জেলায় 599টি ভোট কেন্দ্র রয়েছে, এর মধ্যে 306টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পাশাপাশি জেলার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে 51টি কেন্দ্রকে অধিক ঝুঁকি বিবেচনায় কিন্তু পুলিশ এবং বিজিবির সমন্বয়ে কিন্তু আলাদা টহল এবং নজরদারি কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি বরিশালে, সেখানে অপেক্ষা করছেন আমার আরেক সহকর্মী মিরনের কাছে। প্রচার প্রচারণা শেষ হয়েছে, এখন কিন্তু মূলত ভোটের দিনের জন্য অপেক্ষা সবার ভোটারদের এবং প্রার্থীদের, এবং সেজন্য তারা ব্যস্ত সময় পার করছেন। মূলত আজকে যদি আমরা বলি যে নিরাপত্তা নিয়ে জোরদার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রে যে সরঞ্জাম পাঠানোর বিষয়টি যদি আমরা বলি যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় কিন্তু আসন ভিত্তিক যে সরঞ্জাম সেগুলো কিন্তু আগেই চলে গেছে। কালকে সকাল থেকে যাবে কেন্দ্রে কেন্দ্রে সেই সরঞ্জাম। তবে নিরাপত্তার কথা যদি বরিশাল জেলায় 6টি সংসদীয় আসনে 833টি কেন্দ্রে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ আছে 255টি, গুরুত্বপূর্ণ 236, সাধারণ আছে 342। এসব আসনে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর 1500 সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ থাকবে মেট্রোপলিটন এবং জেলা মিলে 2667 জন। বিজিবির 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নৌবাহিনী অর্থাৎ 2-1টি নদীবিধৌত কেন্দ্র আছে, সেগুলো নিরাপত্তার জন্য একটি জাহাজ সহ 60 জন নৌবাহিনীর সদস্য থাকবে। কোস্টগার্ড থাকবে 50টি ইউনিটের 150 জন এবং 5টি ইউনিটের 150 জন, এবং আনসার থাকবে 10,829 জন। যদি বলি যে বরিশালে মূলত এই সুন্দর এবং সুষ্ঠু নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের জন্য, নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যেমন দায়িত্ব নেওয়া হয়েছে, একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছেন 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, নির্বিঘ্নে যাতে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এবং সেই ব্যবস্থা তারা করেছেন। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে যদি বলি একটি শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা রিটার্নিং কর্মকর্তা বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এই ছিল বরিশাল থেকে আমার কাছে নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সবশেষ তথ্য।